গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি। তোমাদের গতবারের ব্লগেই বলেছিলাম বাঞ্জারা ওয়ার্ক কিংবা লাবণী ওয়ার্ক যেটা বলে সেটা তোমাদের শেখাবো, আর ওটার অনেক রকমের সেলাই হয় সেটা। আজকে একটা সিম্পল বর্ডার লাইন শেখাচ্ছি যেটা লাম্বানি ওয়ার্কে ইউজ করা হয়। তো দেখো, প্রথমে কি করব, একটা এমনি স্ট্রেট লাইন নিয়ে নিলাম। তারপরে এখানে এতটা ডিস্টেন্সে যেমন গ্যাপিং দরকার তুমি এমনি নিলে। আর চলো তোমাদের বোঝাবার জন্য আরেকটুখানি বড় নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবারে এবারে সুতো নেব। এই যে এখানে এখানে ওঠালাম, ঠিক আছে। এরপর এটাকে নিয়ে এলাম এই জায়গাটা। সুতোটা সবসময় সামনের দিকে থাকবে। এই যে এটা হলো, এই যে বুঝতে পারছো। এবার এখান থেকে এই জাস্ট এটার থেকে এটাতে নিয়ে এলাম। এই যে এরপর এরপর ঠিক এইখান থেকে একটু তেরছা করে এই মাঝখান অব্দি নিয়ে এলাম, আর এই সুতোটাকে এইভাবে নিলাম। হয়ে গেল। এর পরেরটা আবার এই যে এটা এমনি করে গেল। এর পরেরটা আবার ঠিক এখান থেকেই নেব একটুখানি। দেখো আরেকবার এটা দেখিয়ে দিই। এই যে এইখান থেকে এই যে এটা নিলাম, এখানে সেম এই একদম এখান থেকে এই যে এই দুটোর মাঝখানে দাঁড়াও, এই দুটোর মাঝখানের এই ডিস্টেন্সটা বুঝতে পারছো। এবার এটা আচ্ছা, সুতোটা সবসময় সামনের দিকে রাখবে। এতটা হলো। এরপর এইখান থেকে একটু তেরছা করে এটা ঢোকাবে। এটা আবার এইখান থেকে একটু তেরছা করে ঢোকাবে। এইটা এইখান থেকে তো এই দেখো, তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে তুমি কোথায় নেবে, প্রথমে এইটা সুতোটাকে নিয়ে এইখানে এই যে এই ভিটার মধ্যে একটু গ্যাপ রাখবে, ঠিক আছে। এবার এখান থেকে নিয়ে আমি এইটাতে দেবো। হয়ে গেল। এবার এইটাতে আবার এমনি ভাবে। তারপর
আবার এই দেখো এইখান থেকে হয়ে গেল। তারপরে ঠিক এইখান থেকে নিয়ে আবার এইটার থেকে একটু তেরছা করবে, আবার এইভাবে, এই দেখো এমনি ভাবে হচ্ছে। এবার এটাকে আমরা ফিল করব। এই যে এইগুলো আছে, এইগুলোর মধ্যে আমরা অন্য রঙের সুতো দিয়ে ফিল করব। এটা সিম্পল সাটন স্টিচ দিয়েও তুমি ফিল করতে পারো। এটা হালকা ডিপ কালার একই শেডের সুতোতে দুটো তিনটে রং দিয়ে পরে করলেও খারাপ লাগবে না দেখতে। আর এই সেলাইগুলো জানো তো শুরু করে শাল টালেও ভালো লাগে দেখতে। অনেক সময় দেখবে হ্যান্ডওয়ার্কের শালে এগুলো পাওয়া যায়। আর আমি তো তোমাদের আগেই বলেছি যে এই ওয়ার্কগুলো তোমার রাজস্থানে গ্রামের দিকে বাঞ্জারা ওয়ার্কও বলে, আর আফগানিস্তানের থেকে রাজস্থান পর্যন্ত এই সেলাইগুলো সব এসছে। এটা বর্ডার লাইনের জন্য ইউজ করা হয়। আজকে এই একটাই সেলাই শেখাবো, এর পরের বার আবার আরেকটা নতুন স্টিচ নিয়ে আসবো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজের চেনা পরিচিতি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিছু শিখতে পারে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব পেলে আর কমেন্ট অবশ্যই করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার নতুন ব্লগ বানাতে আরো উৎসাহ পাই, আমি আরো তোমাদের কিছু নতুন জিনিস শেখাতেও পারবো। তো আশা করি সবাই কিছু শিখতেও পারো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামী একটা ব্লকে।
এই দেখো, এইভাবে হবে। এই যে, আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, আবার আসছি আরেকটা ব্লগ নিয়ে, নতুন কিছু সেলাই। তবে এখন এই লাম্বানি ওয়ার্কে কিংবা জিপসি ওয়ার্ক যাই বলো, সে নিয়েই তোমাদেরকে কয়েকটা সেলাই দেখাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা।